গান তো একটা শিল্পীর কমপক্ষে হাজার খানিক গান মাথার মধ্যে থাকতেই মালজোড়া পালা গান গাইতে গেলে মানব দেহটাই একটা নৌকা কি বলেন কি সব প্রেম না থাকে 100 এই ওরস করাও ফাও আমরা যে আয়া গান গাইতেছে এটাও ফাও আপনারা যে শুনতেছেন এটাও ফাও এখানে বাবা দরকার সেখানে আমরা বাইতে জানি না আল্লাহ মালিক ছেড়ে কুদরতে কামাল এই যে দেহ এই দেহটারে এত ভাঙ্গা দিয়ে বানাইছে কিন্তু এই দেহ কখনো পরে না ওরে সালার বাড়ি সার এটা হলো সাধকের গানে বলছে তাই না তোমার ভালো নৌকা দিছি তুমি ভাঙছাও কে তুমি সাধন ভজন জানো না তাইতে তুমি ভাঙ্গা নৌকা পাও নদী করে কল কল বাঞ্চুয়াই ওঠে জল কত ভরা তল হইল এই গাঙ্গে এই গান যদি একবার বুঝা তার জীবনে কেউ একবার এই কর্মটা করতে পারে তার এই মানব জনম সার্থক হয়ে যাবে গরম হইলে দেখাইতে হয় সার দুজনে মিলন হইলে পাঁচশালায় একবার আমার গাড়ি গরম হইলে শুধু আমার বোনের কাছে জানার থাকবে এই যে গানটা রসিক হবার যে পদ্ধতি এই পদ্ধতিটা কেমনে কি হইলে মানুষ রসিক হইতে পারে এটা আপনি কয়ে দিবেন আরে ছোট করে কপাট মারো কামের ঘরে কপাট মারো কামের ঘরে হ্যাঁ এলো সম্পর্কে আমার বোন লাগে তো বোন আপনার বোন না কইলাম বোন লাগে ঠিক আছে কিন্তু আপনার বোন না কি আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে দয়াল বাড়ি আসছে বোন লাগে কিন্তু আমার আপন বোন না এই জন্য একটা গান গাইছে করিমানা কাম ছাড়ে না মদনে কই আমি তো রসিক হই নাই সাগর দেওয়ান জানি আমার বাসায় যা সিঙ্গার গেলে কিছু সবক দিমো তারে যদি সে যায় আর যদি না যায় তারে দেওয়া যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি আমার পরম করুণাময় আল্লাহ মালিকের নাম স্মরণ করে যারা পারবে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুর মালিক সেই পরম পাক পরোয়ার দিগার তার পবিত্র নামখানা দিয়ে আজকের আসর শুরু করতে যাচ্ছে ও তার সঙ্গে এই কুল কায়নাতের সারওয়ার যাকে সৃষ্টি না করলে আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা আল্লাহ মালিক কোনো কিছুই সৃষ্টি করতেন না যার মহাব্বতের খাতিরে যার প্রেমের খাতিরে এত কিছু সৃষ্টি হয়েছে সে হুজুরে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক রওজা শরীফে অধমের কোটি কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে পাক পাঞ্জাতনের অংশ মাওলা আলী মা ফাতেমা মাওলা হাসান এবং মাওলা হুসেন আলাইহিস সালাম সহ শহীদানে কারবালা চার তরিকার চার পীর সহ সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানেই সাহিত্য আছেন প্রতিটি রুহানি কদম মোবারক আমার ভক্তি শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি হ্যালো হ্যাঁ আজকে যার নামে ও রোশ মাহফিল এত কিছুর আয়োজন আমার ভাইদের কাছ থেকে এসে শুনলাম 27 ডেক খিচুড়ি পাক করা হয়েছে তো যার নামের কারণে এত খিচুড়ি এত লাইটিং এত শিল্পীবৃন্দ এত কিছুর আয়োজন সে আর কেহ নয় চিস্তিয়া তরিকার বাদশাহ চিস্তিয়া তরিকার যিনি মূল চারটি তরিকা কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদি এবং নকশবন্দিয়া চারটি তরিকার মধ্যে একটি তরিকা হচ্ছে চিস্তিয়া তরিকা এই চিস্তিয়া তরিকার মূলে যিনি আছেন যিনি সর্দার আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার নামে ওরস মাহফিল এটা কততম ওরস মাহফিল ভাই 23তম ওরস মাহফিল 23 বছর যাবত চলছে আমার খাজা বাবার পাক দরবারে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই ওরস ইন্তেজাম কমিটিতে যারা যারা রয়েছেন আমাদের মিলন ভাই আমার অনেক মহাব্বতের একজন মানুষ মিলন ভাই সহ আমাদের সেক্রেটারি সাহেব আসছেন আজকে এখানে আরো আমার অনেক ভাই ভাতিজা ভাইগনা ভাইগনা অনেক সম্পর্ক অনেকে অনেক কিছুই হয় সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম এবং আমার ভালোবাসা হ্যাঁ মনির ভাই আছে আমার মনির ভাইয়ের প্রতি আমার সালাম রইল মনির ভাই আরে মেয়ে একটাই মেয়ে নাম একটা কইলি মনির ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা রাখছি আজকে যার সাথে আমার গান বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী
বিখ্যাত পালাকার জনাবা শিরিন দেওয়ান সাহেবা, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি এবং উভয় দলের শিল্পীবৃন্দ যারা রয়েছে সকলের প্রতি। আজকে ওরসের সভাপতি আব্দুল রাজ্জাক সাহেব, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা আমি জ্ঞাপন করছি। যারা রয়েছেন আরো যারা রয়েছেন নাম জানা অজানা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা আমি জ্ঞাপন করে আমি আমার আসরের কর্তব্য কাজ শুরু করছি। সকলে দোয়া করবেন যেন খাজা বাবার নাম স্মরণ করে সারাটি রজনী আপনাদের মাঝে সাধকের কিছু বাণী কিছু প্রেম আমরা নিবেদন করতে পারি। ধন্যবাদ সকলকে। শিল্পীর বন্ধন আসর শেষ হলো। এবার কর্তা ইচ্ছা থেকে বলা হয়েছে যে আমাদেরকে আজকের পালা হচ্ছে মাল জোড়া। আমরা বাউল শিল্পীবৃন্দ অনেক অনেক পালা গান করে থাকি, তবে মাল জোড়া পালাটা শুনতে মনে হয় যেমন এই পালার মধ্যে কিছু নাই, কিন্তু মূলত হইলো সব পালারতে কঠিন বেশি মাল জোড়া গানই। কারণ গানের পৃষ্ঠে গান তো একটা শিল্পীর কমপক্ষে 1000 খানিক গান মাথার মধ্যে থাকতে মাল জোড়া পালা গান গাইতে গেলে। তো চেষ্টা করব মাল জোড়া পালা যেহেতু দিয়েছে, আজকে আমার পাশে যিনি রয়েছেন অত্যন্ত গুণী মানুষ শিরিন দেওয়ান সাহেবা, তার প্রতি আমার শ্রদ্ধা আমি আবারও রাখছি। তো দাদাগুলো খালেক দেওয়ান সাহেবের একটি গান মনে বেড়ে গেলে সেই গানটি দিয়ে আমি আজকের মাল জোড়া পালার শুরুয়াতটা করছি। ওরে মালোমা ঝিলো ঝি বলল বইলা আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, আমি বাইতে আইলাম গাঙ্গে। ওরে মালোমা ঝিলো ঝি বলল বইলা আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ঝিলো ঝি বলল বইলা আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ঝিলো ঝি বলল বইলা আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ঝিলো ঝি বলল বইলা আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। নদী করে কল কল বাঞ্চু আয় উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। হায় রে নদী করে কল কল বাঞ্চু আয় উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। হায় রে নদী করে কল কল বাঞ্চু আয় উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। আমার নদীর নাম কেমন সাগর, বাঁকে বাঁকে উঠেলা হো। আমার নদীর নাম কেমন সাগর, বাঁকে বাঁকে উঠেলা হো। আমার নদীর নাম কেমন সাগর, বাঁকে বাঁকে উঠেলা হো। আমি হইলাম ফাফর পড়িয়া তরঙ্গে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ছিল ওরে বলল বইলাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ছিল কি বলল বললাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ছিল কি ওরে বলল বললাম করলাম কি রঙে ভাঙ্গা নৌকা, বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। হায় রে ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। হায় রে ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। আমার দেহেতে আইলো জুয়ানি, আমার দেহেতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। ওই
কামিনী বসিল ভাব অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালমা ছিল জীবন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালমা দিল আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আজকের যে আসর খাজা বাবার নামে এই ওরস ইন্তেজাম, এই ওরস আয়োজন করা হয়েছে, তাই তো না? খাজা বাবার নামে তো, যার নামে এই ওরস, তার প্রতি যদি আমার ভক্তি, আমার প্রেম, আমার বিশ্বাস যদি না থাকে, এই ওরস করার কোনো মানে আছে? কোথাও টাকা খরচ করার মানে আছে? কোনো মানে নাই। আমার আল্লাহ মালিক বলেছেন, তুমি যখনই যা কিছু করবে সেই বিষয়ে বস্তুর উপরে যেন তোমার প্রেম এবং নিরিখ, তোমার বিশ্বাস যেন ঠিক থাকে। আমরা রাসূলের নামে দরুদ কিয়াম করি, আমরা খাজা বাবার নামে ওরস করি, আমরা বড় পীরের নামে ওরস করি, ভান্ডারীর নামে ওরস করি, সুরেশ্বরের নামে ওরস করি। তাদের প্রতি যদি আমার ভক্তি, বিশ্বাস, প্রেম না থাকে 100 এই ওরস করাও ফাও, আমরা যে আয়া গান গাইতে সেইটাও ফাও, আপনারা যে শুনতেছেন এটাও ফাও। এই যে আজকে আসছেন, এই যে সময়টা যাচ্ছে, এটা আপনার জীবনের একটা অংশ না? একটা অংশ তো। এই সময়টা যাচ্ছে, এই রাত্রটা যাচ্ছে, এই রাত্রটা যেন বৃথায় না যায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের গান গাওয়া উচিত এবং আপনাদের শোনা উচিত। গান ধরলাম মালমা ঝিল জি বইল বইল আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এই গান আপনারা অনেক শুনছেন না মুরব্বীরা? কারণ আমার দাদা গুরু মালিক চান খালেক দেওয়ান সাহেব, আমার চাচা মাখন দেওয়ান সাহেব, আমার বাপ কবির দেওয়ান সাহেব, সাধন দেওয়ান সাহেব, আমাদের স্বপন দেওয়ান সাহেব, আমার বড় ভাই জনাব আরিফ দেওয়ান সাহেব এই অঞ্চলে অনেক গান করছে না? করছে। আমি তাদের বংশের, কিন্তু আমি একজন গোলাম এই বংশের, দেওয়ান বংশের। আমি চেষ্টা করি সেই ধারাবাহিক অনুযায়ী, সেই ধারাবাহিকতা অনুযায়ী তাদের অনুসরণ করার চেষ্টাটা করি সব সময়। আজকে যার সাথে গান, তার সাথে আমার পালা দিয়েছে মালজোড়া পালা। তো মালজোড়া পালা হইলো, হয় তুমি আদি থেকে ধরো, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্ব থেকে, আর না হইলে তুমি দেহতত্ত্ব দিয়ে ধরো, আর নইলে শরীর দিয়ে ধরো, নাইলে একটা কিছু দিয়ে ধরতুই বাগের লাইনটা। আজকে আমি দাদাগুরু খালেক দেওয়ান সাহেবের গানটি দিয়ে শুরু করলাম। এরপর আমার পাশের শিল্পী যিনি আছেন তার বক্তব্যের উপর ধারণ করে, ভিত্তি করে আমরা পরবর্তী আসরে যাওয়ার চেষ্টা করব। ছিলাম জোয়ার হইছি বুড়া, লইরা গেছে বাটা গুড়া, গলই তলা যেতে চাই মনে ভেঙে। গলই পাতা যেতে চাই মোর ভেঙে। ছিলাম জোয়ার হইছি বুড়া, লইরা গেছে বাটা গুড়া, গলই তলা যেতে চাই মনে ভেঙে। ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে। ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে। ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে। মানে একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মা দিল দি বলল বল আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালমা দিল দি আর বলল বল আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। নদী করে কল 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 কল, নদী করে কল কল, বাচ্চুয়াই উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদী করে কল কল, বাঞ্চুয়াই উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদী করে কল কল, বাচ্চুয়াই উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদী করে কল কল, বাঞ্চুয়াই উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। এই গান যদি একবার বুঝা, তার জীবনে কেউ একবার এই কর্মটা করতে পারে, তার এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। এই যে আমার ভাই নাচতেছে, কথা কয়ে লই, আবার বিরক্ত হননি আপনারা? না না বলেন।
আপনারা বয়ে রয়েছেন কি এর উপরে একটু কইবেন আমারে? কি এর উপরে বয়ে রয়েছেন? মাটির উপরে না, মাটির উপরে বয়ে রন নাই আপনারা, আপনারা বয়ে রয়েছেন হাওয়ার উপরে। আরে এই যে বাতাস 12 আঙ্গুল বাইরে আর 12 আঙ্গুল ভিতরে যায়, এই বাতাস যেদিন না থাকবো বয়ে থাকতে পারবেন? সম্ভব না। এই বাতাস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আপনার রাজ রাজেশ্বর আছে, ওই পর্যন্ত আপনি আছেন, আপনার সংসার আছে, আপনার ধর্ম আছে, আপনার কর্ম আছে। এই বাতাস নাই তো কিচ্ছু নাই। আরে বেটা এই হাতটা নড়ে বিধায় আমি হাত ভাঙতে পারি নাকি? এই যে ভাঙ্গা নৌকা বুঝাইতেছি, ভাঙ্গা নৌকা যে বাইতে এলাম গাঙ্গে, ভাঙ্গা নৌকা বাইকের নেবার। এই যে আমার ডুলি ঢোল বাজাইতেছে, আটটা যদি না ভাঙ্গন যাইতো ঢোলটা বাজাইতে পারতো না। এই যে আমার কাকা সবু কাকা বাঁশি ফুয়াইতেছে, এই আটটা না ভাঙতে পারলে বাঁশি ফুয়াইতে পারতো না। আপনারা বই রয়েছেন, কোমরটা না ভাঙলে বইতে পারতেন না, এই পাউডার না ভাঙলে চলতে পারতেন না, এই গলাটা যদি না ভাঙতো নাড়তে পারতেন না, ডাইনে চাইতে পারতেন না, বামেও চাইতে পারতেন না, একবারে সোজা চাইতে লাগতো। আল্লাহ মালিক তিনি যে কুদরতে কামাল, তার এই সৃষ্টির মাঝে তিনি বারবার তা প্রমাণিত করে গেছেন। এমন সৃষ্টি করছে, ভাঙ্গা নৌকা কি যদি আপনি ভাঙ্গা নৌকা নদীর যান, ভাঙ্গা নৌকা পাইতে পারবেন? পারবেন না তো। নদীর লোনের আগেই হ্যাঁ ডুবা ডুবা শেষ। আর আমার আল্লাহ মালিক সে যে কুদরতে কামাল, এই যে দেহ, এই দেহটারে এত ভাঙ্গা দিয়ে বানাইছে, কিন্তু এই দেহ কখনো পরে না। ওরে নদী করে কল্পন চুয়াইয়াই উঠে কত ভরাতল হইল এই গাঙ্গে, আয় রে নদী করে কল্পন চুয়াইয়াই উঠে কত ভরাতল হইল এই গাঙ্গে, আয় রে নদী করে কল্পন চুয়াইয়াই উঠে কত ভরা তল হইল এই গাঙ্গে। সুশান্ত নদীর নাম কেমন সাগর, পাকে পাকে উঠেলা হো। আরে নদীর নাম কামনার সাগর, পাকে পাকে উঠেলা হো। নদীর নাম কেমন সাগর, পাকে পাকে উঠেলা হো। তুই হইলি পাপড় পড়িয়া তোর ভাঙা নৌকা পাইতে আইলাম গাঙ্গে। ভালো মা দিল দি আর বলবো আমি করলাম কি, রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ভালো মা দিল দি আর বলবো আমি করলাম কি, রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আমি ছিলাম শিশু, ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সবাই থাকিতাম মায়ের সঙ্গে। সংসারের জ্বালা সবাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু, ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সবাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। ওই আমার দেহেতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। ভাই দেহেতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। ওই কামিনী বসিল ভাবের ভাঙা নৌকা পাইতে আইলাম গাঙ্গে। ভালো মাঝিল ও বইল বইলাম করলাম কি, গঙ্গে ভাঙা নৌকা পাইতে আইলাম গাঙ্গে। ভালো মা দিল দি আর বলবো আমি করলাম কি, রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ভালো মা দিল দি আর বলবো আমি করলাম কি, রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এবার ছিলাম জোয়ার হইছি বুড়া, লইরা গেছে পাতা গুড়া, কলই তলা যেতে চাই মরে ভেঙে। আমি ছিলাম জোয়ার হইছি বুড়া, লইরা গেছে পাতা গুড়া, কলই তলা যেতে চাই মরে ভেঙে। ও তাই ভেবে কয় খালেক দেওয়ালে, চিন্তা করো আপন মনে। ও তাই ভেবে কই খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে। ওই কথা ভেবে কয় খালেক দেওয়ালে, চিন্তা করো আপন মনে। মানুষ একদিন
মিশিবে মাটির সঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ভালো মাঝি নদী ও বলল বইন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ভালো মাঝি নদী বইল বইন আমি করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে রঙে রঙে ভাঙা নৌকা আমি বাইতে আইলাম গাঙ্গে ভাল লাগে নাই হ্যাঁ এবার খাজা আবার একটা গান গাই কি কন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময়ী আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করিতেছি। আজকের বাউল ও বিচার ভাব গান দূর দূরান্ত হতে যারা কষ্ট স্বীকার করেও চাতক পাখির মতো বসে আছেন আপনাদের সকলের চরণে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা। বারান বলিউম বারান ভাই দূর থেকে টানতে হবে। হ্যাঁ আপনার কথা আমারটা পিছা কমাইছেন উপরে বাড়ান আরো সব কমে গেছে সব কমাইতে কমাইতে সবই কমে গেছে। মেন বল ঠিক করেন। আপনাদেরকে এতবার বলতে হয় ভাই এতবার বলতে হয় একটা কথা সাউন্ডটা ভালো সাউন্ড কথা শুনতে হবে না সবার ঠিক আছে ভালো এটাই তো মূল নাকি বলেন। আমি যে কথাই বলি সেটা এই মাইক্রোফোনটা ক্লিয়ার হতে হবে এই হচ্ছে কথা। সাউন্ডটা লাইট করেন ভাই লাইট করেন রিভাব দেন দূরে থেকে যেন টানে। হ্যাঁ লাইট করেন সাউন্ড চিকন করে দেন। নয়েজ করে কোনটায় আমি আরম্ভ করিতেছি আমার ধর্মীয় গান মহান সৃষ্টিকর্তার নামে। আমার মালিকের কাছে করুণা ভিক্ষা চাই, মালিকের দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আমার মালিক যেন আজকে আমাদের গানের মাঝে আমাদের সঙ্গীতের মাঝে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে যেন রহমত বর্ষিত করেন। ওনার প্যারের হাবিব হজরত আহমদি মোহাম্মদী মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ভক্তি চুম্বন জানাই যিনি পাকপান জাতনের মধ্যে প্রথম কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন। আমি ভক্তি জানাই মাওলা হজরত আলীর দরবারে, আমি ভক্তি জানাই খাতুনে জান্নাত মা ফাতেমাত জোহরার দরবারে, আমি ভক্তি জানাই ইমাম হাসান ইমাম হুসাইন দুই ইমামের দরবারে ভক্তি জানাই। এই ভোকালটা দেখেন ভাই এখনও ঠিক হয় নাই। হ্যাঁ এখনও ঠিক হয় নাই। কথা বলার আগে আওয়াজ হতে হবে। পাকপান জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে পাকপান জাতনের আহালে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া পীর মাশায়েখগণ যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের দরবারে আমি ভক্তি জানাই। আমি ভক্তি জানাই যাদের উছিলা করে এই পৃথিবীর মুখ দেখেছি আমার মা এবং বাবা, আমার মা এবং বাবার চরণে ভক্তি জানাই। আমি ভক্তি জানাই গাউসুল আজম বৈরাবরী পাক দরবার শরীফে, আমার তোলা চাঁদের দরবারে, আমার ঢোলু চাঁদের দরবারে, আমার মুর্শিদ কেবলা ফকির মোল্লা দরবার শরীফ আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামি বাবাজানের রুহানি কদমের উপরে ভক্তি চুম্বন জানাই। আমার উস্তাদ গুরু হায়দার আলী দান সাহেবের পাক চরণে ভক্তি জানাই। আমি আজকে যেই অনুষ্ঠানে এসেছি প্রত্যেক বৎসরেই এই অনুষ্ঠানটি উদযাপিত হয় সুলতানুল আউলিয়া গরিবে নেওয়াজ হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বাবাজানের রুহানি কদমে ভক্তি চুম্বন জানাই। আমার খাজা বাবার যত আশেকান বৃন্দ রয়েছেন প্রত্যেকের চরণে আমি ভক্তি জানাই। এই যে বারে বারে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যাদের নাম আমাদেরকে লিস্ট করে দেওয়া হয়নি বিধায়
বলতে পারছি না। আমাদের পরিচিত ভাইজান আশিকুর রহমান মিলন ভাই, যার মাধ্যমে এখানে এসেছি, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। অত্র এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতবর, সর্দার যে যেখানে আছেন প্রত্যেকের চরণে আমি ভক্তি জানাই। আমাদের সুপরিচিত প্রিয় ভাইজান পনির ভাই, আমার ভাইকে সালাম শ্রদ্ধা জানাই। তার বন্ধু মহলে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাই। রয়েছেন আমাদের শহীদুল ভাই, শহীদুল সাহেবকে অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাই। যাই হোক, অনেকের নাম বলতে পারলাম না, এমনিতেই একটু লেট হয়ে গিয়েছে। তারপরেও এখানে আমি মনে করি অনেক শ্রোতার প্রয়োজন হয় না, যদি ভালো শ্রোতা অল্প থাকে সেটাও সবচাইতে ভালো বিষয়। তো আপনারা জ্ঞানীগুণী শ্রোতা, গান গেয়ে সন্তুষ্ট করবো এমন কোনো ক্ষমতা সাহস আমি রাখি না। আল্লাহ তাআলা রহমত যদি হয়, আপনাদের দোয়া যদি থাকে, তাহলে একটু চেষ্টা করব আজকের রাত্রটা যেন সুন্দরভাবে কাটাতে পারি আপনাদেরকে নিয়ে, আপনাদের মনে যেন কোনো কষ্ট না দেই। আপনারা সকলেই আমাদের উভয়ের জন্যই দোয়া করবেন, আমাদের ভুল ভ্রান্তি মার্জনা করবেন। একটা গানে আসলে অনেক রকমের কথাবার্তা, অনেক রকম বিষয় থাকে, আপনারা সকলেই নিজ গুণে ক্ষমা করবেন। তবে বাউল গানটা গাইতে গেলে বাবা ছোট একটা বন্দনা গানের প্রয়োজন হয়, এই জন্য ওটা ছাড়া আসলে কিছুতেই গাইলে পরে আমাদের কাছে পূরণ মনে হবে না, অভাবী মনে হবে। তাই ছোট করে একটা বন্দনা গান করব, বিরক্ত হবেন না কেউ, আপনাদেরকে যেন কথা কম বলে গানটা বেশি শোনাতে পারি। আজকে যার সাথে গান, সাগর দেওয়ান, বাংলাদেশ নয় অল বিশ্বের মধ্যে অনেক সুনাম অনেক খ্যাতি যার ছড়িয়ে আছে, আমাদের সাগর দেওয়ান। তো তার প্রতি সালাম রাখছি। তার সঙ্গীতে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। সাধুগুরু বৈষ্ণবদের প্রতি মস্তক দন্তপাত জানাচ্ছি। গান গেয়েছেন সাগর দেওয়ান, মালোমা, জিলোজি, বল্লবন, আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম। সাধকে যখন গান লেখে কোনো না কোনো কিছুর উপরে ভিত্তি করেই সে গান লিখে, কি বলে? এটা কিন্তু সাধারণ কথা না। আমরা প্রতিটি মানুষই এই পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু পরিপূর্ণ দেহ নিয়েই এই পৃথিবীতে এসেছিলাম, কি কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই সুন্দর পৃথিবী পেয়ে, আত্মীয় স্বজন পেয়ে, এই পৃথিবীর মধ্যে একটা মায়ার ঘোরে পড়ে আমরা সেই পরিপূর্ণ দেহটাকে পরিপূর্ণ রাখতে পারলাম না। আমাদের এই মানব দেহটাই একটা নৌকা, কি বলেন? কি বাজান, কথা ঠিক না? এই নৌকা যেভাবে চালাবেন সেভাবেই কিন্তু চলবে। আল্লাহ তাআলা কিন্তু জ্ঞান দিয়েছেন, সকলকে এক সমান জ্ঞান দিয়েছেন। যে যেভাবে রিসার্চ করে ওই জ্ঞান ওই কাজে লাগে না, কি বলেন? এই জন্যই বলি, পরিপূর্ণ দেহ নিয়ে, পরিপূর্ণ নৌকা নিয়ে এই পৃথিবীতে এসে মায়ার ঘরে পড়ে আমরা এই দেহটাকে ভাঙ্গা একটা নৌকার মতো করে ফেলছি। কারণ যেখানে বাওয়া দরকার সেখানে আমরা বাইতে জানি না, যার জন্য আমাদের নৌকা ভেঙে যায়। এই ভাঙ্গা নৌকা সারা জীবনই বাইতে হবে, যদি ওই নৌকাই শুধু সে বায়। আর যদি মনে করে যে এই ভাঙ্গা নৌকা আমরা আর বাইতে চাই না, ভাঙ্গা নৌকাও কিন্তু আবার জোড়া লাগানোর ব্যবস্থা আছে, কি আছে কিনা? সেটা কোথায়? উছিলা ছাড়া যেমন কখনোই রসুলের নৈকট্য লাভ করা যায় না, রসুলের নৈকট্য লাভ না করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় না। তদ্রূপ উছিলা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, হয় না। তদ্রূপ নৌকা ভালো করার জন্য একটা ব্যবস্থা আছে। একটা পীর মুর্শিদ, একজন রিসালাত প্রাপ্ত, একটা কামলিয়াত প্রাপ্ত, একটা গুরুত্বপূর্ণ জ্ঞানী ব্যক্তির কাছে গেলে পরে, যার সাধনা ভজনা জানা আছে, তার কাছে গেলে পরে অবশ্যই ভাঙ্গা নৌকাও জোড়া
লাগে। কি কথা ঠিক কিনা বলেন? তো আমার সাধকে কি গানটা লিখেছে, আমি গানটা গাইলেই আপনারা বুঝতে পারবেন যে গানটি গেয়েছে খালেকদান সাহেবের। তো ওই গানের পৃষ্ঠে একটি গান আমি রাখার চেষ্টা করি। ও রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাইলে লাগাইছে রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাইলে লাগাইছে রসিক জনার বাঞ্চো আয়না জল ওঠে না আমার রসিক জনার না, বাঞ্চো আয়না জল ওঠে না আমার রসিক জনার না। কি কথা ঠিক আছে কিনা? প্রেম বিরাগী অনুরাগী গাব গাইলে লাগাইছে ওরে প্রেম বিরাগী অনুরাগী গাব গাইলে লাগাইছে রসিক জনার ওরে বাঞ্চো আয়না জল ওঠে না রসিক জনার না, বাঞ্চো আয়না জল ওঠে না রসিক জনার না। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে জোয়ার ভাটা নাই রসিকের সমান করেছে। তত্ত্ব জেনে মত্ত হইয়াছে জোয়ার ভাটা নাই রসিকের সমান করেছে। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে জোয়ার ভাটা নাই রসিকের সমান করেছে। রসিক স্বরূপে রূপ ধরিয়া ইচ্ছা মতো নৌসালা ওরে স্বরূপে রূপ ধরিয়া ইচ্ছা মতো নৌসালা স্বরূপে রিয়া ইচ্ছা মতো নৌসালাই ইচ্ছা মতো নৌসালাই রসিক জনার না, বাঞ্চো আয়না জল ওঠে না আমার রসিক জনার না। ও রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাইলে লাগাইছে রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাইলে লাগাইছে রসিক জনার না ওরে বাঞ্চো আয়না জল ওঠে না রসিক জনার না, বাঞ্চো আয়না জল ওঠে না রসিক জনার না। পঞ্চরসের রসিক হয় যারা ফুটে ওঠে নূর তাজেল্লা তাদের নূরের চেহারা। পঞ্চরসের রসিক হয় যারা ফুটে ওঠে চেহারা। পঞ্চরসের রসিক হয় যারা ফুটে ওঠে নূর তাজেল্লা তাদের নূরের চেহারা। রসিকের নাই কালা কাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায় সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায় নাই কালা কাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায় রে ইচ্ছা মতো ঘাটে যায় রসিক জনার না।
পার হতে ওই পার যখন যায় ছয়জনে গুণ তানে রসিকের দশজন আদার বাইরে মন এই পার হতে ওই পার যখন যায় রসিক এই পার হতে ও পার যখন যায় ছয়জনে গুণ তানে রসিকের দশজন আদার বাইরে আতু সাই মদন মোহন তাই ভাবিয়া এমন রসিক পাইলো স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ তুমি হইলা জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ তুমি হইলা জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ তুমি হইলা জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ তুমি হইলা জ্ঞান বুদ্ধি পাইয়া গাভী গরম হইলে দেখাইতে হয় সার দুজনে মিলন হইলে পাঁচশালায় একবার আমার গাভী গরম হইলে দেখাইতে হয় সার দুজনে মিলন হইলে পাঁচশালায় একবার বাজা মাইলে আছে খুদা যাও না পারে মাইলে আছে খুদা যাও না পারে মাইলে আছে খুদা ভালো দেখি স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ তুমি হইলা জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ তুমি হইলা আবার লাশরি কালা বাজান আমার ভাই আমাকে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন ভাইকে অনেক ভক্তি জানাই লাশরি কালা বাজান রাব্বুল আলামিন শান্তি পালন করে তোমায় দিয়েছে স্বাধীন আমার লাশরি কালা বাজান রাব্বুল আলামিন শান্তি পালন করে তোমায় দিয়েছে স্বাধীন তুমি যেখানে ইচ্ছা করো সেখানেই যাইতে পারো যেখানে ইচ্ছা করো সেখানে যাইতে পারো তোমার যাইতে পারো
বেশি পাগলামি করলে সালার বাড়ি সার। এটা হলো সাধকের গানে বলছে, তাই না? তোমার ভালো নৌকা দিছি, তুমি ভাঙছাও কে? তুমি সাধন ভজন জানো না, তাইতে তুমি ভাঙা নৌকা পাও। সাধকের গান দিয়ে বোঝাইতেছি। কি বলছে? শীতে কম্বল পিপাসাতে জল, আরো কত রং বেরঙের খাইতে দিছে ফল। শীতে কম্বল আরো কত রং বেরঙের খাইতে দিছে ফল। তোমার খেয়ে সোনার কান্তি শান্তি, আমার খেয়ে সোনার কান্তি আসলে পাইতে তোমাইতে সপরি ভাবে তো জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ তুমি হইল গুণাগার তো জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ রহিম রহমান আমার মালিকুল আজার বন্ধ বলে আমার খুশি নাই আমার রহিম রহমান আমার আজার বন্ধ বলে খুশি নাই আমার বেশি ধরে মারবে টান পুত্র ছেলে ঘর তো বেশি ধরে মারবে থ্যাংক ইউ সো মাচ। আমার গান শুনে আমার এই পাগল চীনা আমাকে 100 টাকার উপরে হবে প্রায় আমাকে বকশিশ করেছে। অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, দেখতে পাচ্ছেন যে 1000 টাকা দিয়েছেন আমার এই প্রিয় ভাই যে গানটি শুনিয়েছিলেন, খুবই ভালো লেগেছিল। তখন আমি একটু আশ্রমে গিয়েছিলাম। 500 টাকা দিছে সাবেক সেক্রেটারি শুরু করে আওয়ামী লীগ যুবলীগ সাবেক সেক্রেটারি আমাদের জয় ভাই, উনি দিয়েছেন 500 টাকা। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা পনির ভাই, না বলছি তো আপনার কথা বলছি তো, আপনি তো খুব সুন্দর গান করেন। হ্যালো হ্যালো হ্যালো, বয়রা বয়রা লাগতেছে সাউন্ড, সাউন্ডে বয়রা বয়রা লাগতেছে। আমি কিছু করি না। 6 নাম্বার গামো ভাই, গামো গামো। এই আমগো পনির ভাই, আমগো মিলন ভাই, আর আমগো আরো যারা ভাইরা আছেন, আমাদের রাজ্জাক ভাই, হ্যাঁ আমগো চাচা, আমারও চাচা হয়, তাই রাজ্জাক চাচা, হ্যাঁ আমগো মফিজ কাকা, সকলের প্রতি আমার সালাম আবারও। তো আজকে ওই কি চেনে এই আজকে আমার জাল লগে গান, আফা লাগে আফা, এই যে বক্সি সাহেব, এই ম্যাজিক বাজালাম আমরা, বকশিস করে দেয়। এটা কি মন্দিরের বিচার, মিউজিক বাজালাম আমি, বক্সিস দেয় এটা কোনো হইলো দেয় নাই। আচ্ছা 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 ঠিক আছে। ম্যাজিক বাজাইছি আজকে জাল লগে গান, হ্যাঁ এলো সম্পর্কে আমার বোন লাগে। তো
বই না আপনার বই না কইলাম বই লাগে ঠিক আছে কিন্তু আপনার বই না হ্যাঁ তো প্রথমে একটা গান রাখছিলাম মালোমা ঝিলজি বলল বইন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গা এই গানটা কি রাখছিল বান চুয়ায় না জল ওঠে না রসিক রসিকেরও নাই তাই না হ্যাঁ তো এই গানের পৃষ্ঠে তো আমার একটা গান রাখুন লাগে কি গন হ্যাঁ হ্যাঁ তো গানের পৃষ্ঠে এই যে বান চুয়ায় না জল ওঠে না রসিক জনার না নাই আমি তো অন্য রসিক হইতারি নেই আমার হুদ হুদি কথা কয়ে লাভ আছে আরে কি হ্যাঁ বলির ভাই হ্যাঁ আমি ভাই। যখন রসিক হবো তখন এলো বাদ হয় না জল উঠে না রসিকেরও নাই হ্যাঁ। তখন ঠিক আছে আমি তখন রসিক না বাহ। তা লালন সেজের একটা গান আমি গায়ে লই ওরে করিবানা কাম ছাড়ে না ওরে করিবানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে করিবানা কাম ছাড়ে না করিবানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে ওরে এই দেহেতে মদন রাজা করে কাচারি কলাদায় করে নিয়ে যায় হুজুরি এই দেহেতে মদন রাজা করে কাচারি ওরে কলাদায় করে নিয়ে যায় হুজুরি মদন তুই দুষ্ট ভারী তারে দাও আরে মদন তুই দুষ্ট ভারী তারে দাও তুই ভারী মদন তুই দুষ্ট ভারী তারে দাও তহসিল ভারী করে সে মুন্সিগিরি করে সে মুন্সিগিরি গোপনে দেখো করে সে মুন্সিগিরি গোপনে কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে ওরে চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা ওরে আমি তাই জিজ্ঞাসিলেন তুমি বলো না চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা ওরে আমি তাই জিজ্ঞাসিলেন তুমি বলো না সাধু সব চেতা করে তোর সব পালাই করে চোরেরা চুরি করে সাধুরা পালাই করে সাধু সব চেতন থাকে তোরে সব পালাই করে রয়ে যায় শূন্য ভরে কোনখানে লয়ে যায় শূন্য ভরে কোনখানে লয়ে যায় শূন্য ভরে কোনখানে কেমনে আমি রসিকা হব কেমনে কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে রসিক হওয়ার তো একটা পথ আছে নাকি এই আছে না আছে আছে এই খরগোশ আছে না খরগোশ আছে এই খরগোশ ধরেন কোনো কিছুরে ভয় পাইলে হ্যাঁ যে একটা গুহা বানায় এই গুহার মধ্যে হ্যাঁ মাথাটা হান্দাই দিলে মনে করে কি আর কেউ হেরে দেখতেছে না কত এটা গেল পুরা শরীর হের উদাম থাকে কত চালা পুরা শরীর হের উদাম থাকে হ্যাঁ। গুহার মধ্যে একবার মাথাটা হান্দাই দিয়া মনে করে আর কেউ হেরে দেয় না মানুষ খরগোশের মতো মানুষের একটা চরিত্র আছে আছে হুকুম ফাইট আরে বাবা গাও খরগোশের মতো মানুষের একটি চরিত্র আছে কি চরিত্র মানুষ ভুল করে গোপনে মানুষ অনেক আকাম কোকাম করে না করে 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 তো সবকিছু কই না মনে করে আমি জানি আর কেউ জানে না জানে না এই
করিমানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেম রূপ শিখা হব বলো কেমনে। আমার শুধু আমার বোনের কাছে জানার থাকবে, এই যে গানটা রসিক হবার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কেমনে কি হইলে মানুষ রসিক হইতে পারে এটা আপনি কয়ে দিবেন। আরে ছোট করে করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। ওরে লালন সাইজি বিনয় করে সিরাজে সাইজির পা, ওরে স্বামী মারিলে নালিশ জানাবো কোথায়, লালন সাইজি করে সিরাজ সাইজির পা, ওরে স্বামী মারিলে নালিশ জানাবো কোথায়, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রে, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী, কেমনে হব সতী চরণে আমি, কেমনে হব সতী চরণে প্রেম রসিকা হব কেমনে, বল প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। ওরে এই দেহে প্রেম রাজা করে কাচারি, ওরে করা দেয় করে নিয়ে চাই হুজুরি, এই দেহে প্রেম রাজা করে কাচারি, করা দেয় করে নিয়ে চাই হুজুরি, মদন তুই দুষ্ট ভারী তারে তো দোষের ভারী, মদন তুই দুষ্ট ভারী তারে তো দোষের ভারী, মদন তুই দুষ্ট ভারী তারে তো দোষের ভারী, করে সে হুঁশিয়ারি গো পানে, করে সে মুন্সিগিরি গো পানে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। ওরে করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি 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 প্রেম রসিকা হব বলো কেমনে। ভালো কি গানটি গাইলেন? সাউন্ডটা মানে কেমন জানি কথাটা একটু রহস্য রহস্য, জানি না কি আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে দয়াল বাড়ি আসছে। বলতেছে আমার আমার বোন লাগে কিন্তু আমার আপন বোন না, এই জন্য একটা গান গাইছে, পাতানো করিমানা কাম ছাড়ে না মদনে। কই আমি তো রসিক হই নাই, আমি তো রসিক হই নাই, এই জন্য করিমানা কাম ছাইরো না, তারপরে মদনে খালি আমাকে কামের জগতে নিয়ে যায়। আমি প্রেম রসিক হব আর কতক্ষণে, এই জন্যই তো বলি নিরিক নিরূপণ যাদের ঠিক নাই তাদের কি আর কোনো রসিক হওয়ার ব্যবস্থা আছে নাকি বলেন তো দেখি? তারা কিভাবে রসিক হবে? কারণ তারা দিনে রাত্রে এই যে আকাশের তারা দেখে, মানে তারা খালি দেখে কিন্তু তারা দেখে এটাকে নির্ণয় করতে পারে না আসলে তারা কতগুলি দেখলো। এই জন্য রসিক হওয়া একটা টাফ ব্যাপার। লালন সাইজ একটা গান গাইছে, গানটা খেমটা তালে বাজাবেন, তিন তাল মানে খেমটা
আগে কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। ওই রূপ ঝলক দিবে রূপ নেহারে, ওই রূপ ঝলক দিবে রূপ নেহারে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। সাগর দেওয়ান কপাট মারো কামের ঘরে। কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। ঝলক দিবে রূপ নেহারে, ওই রূপ ঝলক দিবে রূপ নেহারে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। ভাই রে ভাই, হাওয়া ধরে অগ্নি স্থির করো, তাতে মরিয়া বাঁচিতে পারো। হাওয়া ধরে অগ্নি স্থির করো, মরিয়া বাঁচিতে পারো। মরার আগে আগে মরো, আগে মরো, মরার আগে আগে মরো, নালে সামন যাবে দূরে। কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, আগে কপাট মারো কামের ঘরে। ওই রূপ ঝলক দিবে রূপ নেহারে, রূপ ঝলক দিবে রূপ নেহারে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। বারে বারে করি মানা, নীলার দেশে আর যায় না। বারে বারে করি মানা, নীলার দেশে আর যায় না। বারে বারে করি মানা, ওই নীলার দেশে আর যায় না রে। খেতের ঘরে তেজিয়ানা, তেজের ঘরে তেজিয়ানা, তেজের ঘরে তেজিয়ানা, সাধু ঊর্ধ্ব ধরে। কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, লাগে কপাট মারো কামের ঘরে। ঝলক দিবে রূপ নেহারে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। জানো না মন পরায়ণ কেমন হয় প্রদর্শন, জানো না মন পরায়ণ কেমন হয় রূপ দর্শন। বিনয় করে বলছে লালন, বিনয় করে বলছে লালন, বিনয় করে বলছে লালন, জাগরণ হুঁশিয়ারে। কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, আগে কপাট মারো কামের ঘরে। ওই
হবি আমার আগে রসিক হইছো না। ওরে সাধুর কাছে জানারে মন কোথায় দেহে না বলি ওরে সাধুর কাছে জানারে মন কোথায় দেহে না বলি রসিক হইছনি পাবি খবর হবি আমার রসিক হইছনি ও তুই পাবি খবর হবি আমার রসিক হইছনি সবে বরাত সাতরিয়াইরা ও তাই চাঁদের এখন দিন ক্ষমা করতে হয় রে সবে বরাত সাতরিয়াইরা ও তাই চাঁদের এখন দিন ক্ষমা করতে হয়। আরে 60 বছরে হয় নাই যাহা 60 বছরে হই নাই যাহা 60 বছরে হয় নাই যাহা ছবি তার চাইতে সিধনি আগে রসিক হইছনি পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি। ওরে পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি বিসমিল্লাহর বীজ রহমতের পানি তোমার জননী রে দান করিয়া আমাকে ফেরত লইছনি রে বিসমিল্লাহর বীজ রহমতের পানি জননী রে দান করিয়া আমাকে ফেরত লইছনি। হায়রে চাইলে ফেরত রশিদের মন চাইলে ফেরত রশিদের মন চাইলে ফেরত রশিদের মন গরুর চাইতে অধনি আগে রশিদ হইছনি পাবি খবর হবি আমার আগে রশিদ হইছনি। আগে সাধুর কাছে জানো রে মন কোথায় দে বলি ওরে সাধুর কাছে জানারে মন কোথায় দেহে না বলি সাধুর কাছে কোথায় দে না বলি রে বাবা কোথায় দে না বলি আগে রসিক হইছনি পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি আগে পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি। কি ঠিক আছে কিনা আর কিছু বললাম না। ধন্যবাদ শিরিন দেওয়ানকে সুন্দর গান গাওয়ার জন্য। গানের পৃষ্ঠে গান উনি লালন গীতি গান গিয়েছেন, অনেক ধন্যবাদ। সূক্ষ্ম জবাব হয়েছে, ঠিক আছে ওনার গান শুনে, তাই আমি 1000 টাকা দিয়ে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গান বোঝার মতো দর্শক আছে আজকে, যদিও কম হয় দর্শক। গানের পৃষ্ঠে যদি গান না হয় তাহলে কিন্তু মজা নাই। আমি আমার সাগর দেওয়ানকে বলবো যে রসিক হইতে গেলে কিন্তু একজন রসিকের সঙ্গ করতে হবে, সাধু হইতে গেলে সাধুর সঙ্গ করতে হবে। কি বলেন আপনারা? চোরের সঙ্গ করলে চোরের সঙ্গ করতে হবে, ডাকাত হইতে গেলে ডাকাতের সঙ্গ করতে হবে। এখন সঙ্গগুণেই কিন্তু মানুষের রং ধরে, কথা ঠিক আছে কিনা বলেন তো? এখন আপনি যদি রসিক হতে চান, রসিকের সঙ্গ করতে হবে। একজন সাইদিনী সঙ্গ করলে সাধু হইতে পারবেন। তো কাজে আপনি যদি সাধু না চিনেন, রসিক মানুষকে তাকে না চিনেন, উল্টো পাল্টো যদি যেখানে খুশি সেখানে যান, জীবনও রসিক হওয়ার কোনো ব্যবস্থা নাই। এই সাধন ভজনগুলো বুঝতে হলেই যে গানগুলো একটু লক্ষ্য করেন, বাসায় যে একটু মুখস্থ করলে একটু শিখলে বুঝবেন যে সাধনাটা কেমন।
কি ভাই কথা ঠিক আছে নি? হ্যাঁ, তো সাধনা করলে একটা কষ্টের ব্যাপার আছে না, যার সহজে পাওয়া যায় তার মূল্য কম। সব কিছুই তো আর আমি বলতে পারবো না। সাগর দেওয়ানের দাওয়াত রইল, সাগর দেওয়ান জানি আমার বাসায় যা, সিঙ্গার গেলে কিছু সবক দিমো তারে, যদি সে যায়, আর যদি না যায় তারে দেওয়া যাবে। আমার রিকোয়েস্টের গান হচ্ছে ওই যে ওই গানটা ভাই। আমার একটি গান ছিল, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমন কেমনে তো এই গানটির প্রতি উত্তরে লালন সাইজির আরেকটি গান দিয়ে তিনি তা মীমাংসা করলেন। খুব সুন্দর।